বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি উচ্চতর গণিতের সাত নম্বর অধ্যায়ে অসীম ধারা থেকে আমি অনুশীলনী 7-এর 11 নম্বর প্রশ্ন সলভ করব। 11 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে 1+1+1/2 +1/4 +1/8 প্লাস ডট ডট। এটা একটা বলছে প্রশ্নের হেডলাইন বলে দিচ্ছে হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলে পারে অবশ্যই সাধারণ পদ লিখতে হবে। প্রথম পদ লিখতে হবে সাধারণ পদ কিন্তু আমরা গুণোত্তর ধারা বলতে সেজন্য ভাগ হবে। আর যদি সমান্তরাল বলেন তাহলে কিন্তু হচ্ছে বিয়োগ হতো, ডি অন্তর হতো ডি। তাহলে দেওয়া আছে, এটা লিখবো আমরা, দেওয়া আছে প্রথম পদ এ সমান অনুপাত আর সমান, আমরা সাধারণ অনুপাতও লিখতে পারি, আবার সাধারণ অনুপাতও লিখতে পারি, খালি অনুপাতও লিখতে পারি। সেজন্য অনুপাতটা হচ্ছে দ্বিতীয় পদের মধ্যে প্রথম পদ বাদ, দ্বিতীয় পদের মধ্যে প্রথম পদটা বাদ। তাহলে দ্বিতীয় পদ আমরা এখানে লিখবো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদটা কি আছে? হাফ ভাগ অন প্রথম পদ। তাহলে হাফ গুণন 1/1। তাহলে কি আমার হাফ হচ্ছে কিন্তু অ্যান্সার। এটা হচ্ছে কিন্তু আর এর মান পাইছি। তাহলে আর এর মান বলছে তোমার হচ্ছে 11 নম্বর পাঠ্য বইয়ের, দেখো পাঠ্য বইয়ের অনুশীলনী 7-এর পাঠ্য বইয়ের 11 নম্বর প্রশ্ন বলছে ধারাটি যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এখন দেখব আর এর মান হচ্ছে এটা, তাহলে আর এর মান হচ্ছে তোমার পাঠ্য বইয়ের এর আগে দেখবা 4টা ধাপ আছে, 4টা ধাপের নিচে একটা সূত্র দেওয়া আছে, অসীমতক সমষ্টির ধারার সূত্র দেওয়া আছে, দেওয়া হচ্ছে আর লেস দেন 1। তার মানে কি আর এর যে মানটা পাবো সেই মানটা 1-এর থেকে কি হতে হবে? বড় হতে হবে, অনেক ছোট হতে হবে। যদি ছোট হয় তাহলে 1-এর থেকে ছোট মান হলে তার অসীমতক সমষ্টি থাকবে। কারণ হচ্ছে কি এই জায়গাটা চিহ্নটা আছে এরকম ভাবে, যা এটা হচ্ছে এই চিহ্নের মাঝখানে আছে কি পেটের ভিতরে আছে 1 আর বাইরে আছে কি আর, সেজন্য হচ্ছে যাই থাকবে ভিতরে, এটা একটা বোঝার সহজ টেকনিক বলতে হচ্ছে ভিতরে থাকলে পারে যা পেটের ভিতর থাকে সেটা হচ্ছে বড় হবে, আর বাইরে যাই থাকে তা হচ্ছে ছোট হবে। তাহলে আর এর মান বড়, আর এর মান ছোট হতে হবে, আর 1-এর থেকে ছোট হতে হবে আর এর মান। এর কিন্তু আর এর মান কিন্তু হাফ কিন্তু 1-এর থেকে ছোট, সেজন্য এর অসীমতক সমষ্টি থাকবে। আমরা লিখতে পারি ধারাটি অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করে। সূত্রটা হচ্ছে a/1 - r। এটা হচ্ছে অসীম ধারার সমষ্টির হচ্ছে সূত্র a/1 - r, a/1 - r। আমাদের কিন্তু এখন মান আছে ইজি, এর মানও আছে আর এর মানও আছে। এই যে এর মান প্রথম পদে আর এর মান হচ্ছে হাফ, এই মানটা বসে দিলেই আমাদের এটা সলভ হয়ে যাবে। তাহলে আমাদের জায়গা সংকট, সেজন্য আমরা এই পাশে লিখবো এ হচ্ছে 1, এর মান কত? এই যে 1, এই জায়গায় 1, আর হচ্ছে আর নিচে 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তাহলে উপরে যাহা আছে তাহাই 1, নিচে হচ্ছে একটু লসাগু হলে পারে 2 মাইনাস 1। তাহলে 1/2 এর ভিতর থেকে একবার দিলে কত থাকে? 1/2। তাহলে 1 ভাগ আছে, ভাগ গুণন দিয়ে 2/1। তাহলে কত হচ্ছে? বুঝছো, ভাগ আছে সেজন্য ভাগের কারণে সেটা উপরে যাবে। সেখানে এর মান পাচ্ছি কত? এর মান পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে শুধু কাটো, দেখো 2 একে 2, 2 পাচ্ছি, শুধু 2 পাচ্ছি কিন্তু এর মান 2। এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। বুঝছো, এভাবে আমরা
11 ক দেখেছি, কিন্তু খ খ নাম্বারটা একইভাবে সলভ করার চেষ্টা করব। খ নাম্বারটা বলছি কি 1+5 ডিভাইডেড হচ্ছে 1+2 1+5। তাহলে এটা পরিষ্কার করি এখন। খ নাম্বার বলছে হচ্ছে 1/5 মাইনাস 1/5 এর উপর স্কোয়ার প্লাস 1/5 এর উপর কিউব মনে হয় মাইনাস 1 2 2 2 2 2 4 2 দেওয়া আছে 2 এই জায়গায় দেওয়া আছে 4 মাইনাস 8/5 5 বাই কত দেওয়া আছে 2 2 4 4 4 5 বাই কত দেওয়া আছে 5/4। তাহলে দেওয়া আছে প্রথম পদ এ সমান হচ্ছে 1/5 দ্বিতীয় পদ কি দেওয়া আছে? দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদ না লিখে আমরা দ্বিতীয় পদও লিখতে পারি, না লিখে আমরা লিখবো হচ্ছে অনুপাত অনুপাত আর সমান সেম সেম কাহিনীটা এই জায়গায় করবো। দ্বিতীয় পদের ভিতর থেকে প্রথম পদ বাদ দেবো, দ্বিতীয় পদের ভিতর থেকে প্রথম পদ বাদ দেবো, দ্বিতীয় পদ বিয়োগ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত -2.5 এর উপর স্কয়ার প্লাস ভাগ 1/5। এটা কিন্তু লিখলাম। এখন আমরা করবো হচ্ছে কি 2/5 এর উপর স্কয়ার গুণন 5/1। এই সাইডে ভাগ আছিল, ভাগের সময় হচ্ছে বা নিচের পাওয়ারটা নিচের সংখ্যাটা উপরে যাবে, আর গুণন দিলে পারে নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। মানে এটা হচ্ছে উপরের চিহ্নটা নিচে আসবে, নিচের চিহ্নটা নিচের মানটা উপরে যাবে। তাহলে হচ্ছে কত 2/5 সামনে কি চিহ্ন ছিল মাইনাস বুঝলে 2/5 হলো কেন? এটা তো প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে এই জায়গায় আছে কটা একটা 5, এই জায়গায় আছে কত 5 এর পর দুইটা একটা 2 স্কয়ার দেওয়া আছে, তাহলে স্কয়ার মানে কত 5 আছে দুইটা, উপরে আছে একটা, তাহলে এই দুইটার মধ্যে একটা বাদ যাবে, তাহলে কাটা যাবে। কাটা যাওয়ার কারণে নিচে একটা 5 থাকবে, তাহলে এটা কিন্তু আর এর মান পাচ্ছি। তাহলে আমাদের সত্য হচ্ছে আর লেস দেন 1। তাহলে হচ্ছে কত -2/5 লেস দেন 1, যার এটারও কিন্তু অসীমতক সমষ্টি আছে, কারণ 1 এর থেকে মাইনাস সংখ্যা আছে, সেই কারণে 1ই বড়। মাইনাস যদি 100 থাকে তাও 1 এর থেকে -100 ছোট হবে, কারণ কি মাইনাস আছে, সেজন্য হচ্ছে এটারও অসীমতক সমষ্টি আছে। আমরা অসীমতক সমষ্টির ধারাটির অসীমতক সমষ্টির ধারা সূত্র তো জানি। সূত্র হচ্ছে 1 ডিভাইডেড 1 মাইনাস আর এ ডিভাইডেড। তাহলে ধারাটি টির অসীমতক সমান হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস আর। এটা আমরা লিখবো এখানে। তাহলে আমরা এখন সূত্রটা বসে দিই। সূত্র হচ্ছে মানটা বসে দেবো, মানটা বসে দিলে পরে হয়ে যাবে। তাহলে সূত্রের মান কি এর মান হচ্ছে কত 1/5 1 মাইনাস 1 সূত্রে কি 1, সূত্রের 1 এর মান 1 মাইনাস আর
এর মান কত? -2/5, -2/5, এটা কিন্তু আর এর মান হবে। আর এর মান বসা দেবো এখন, -2/5 সমান উপরে 1/5, নিচে 1 এই জায়গায় কি আছে? মাইনাস। ব্র্যাকেটের ভিতর কি আছে? মাইনাস। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে কিন্তু, আর কিন্তু মাইনাস থাকবে না। দুটা যখন বিপরীত চিহ্ন, দুটাই একই চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2/5, তাহলে উপরে যা আছে তাই 1/5 ডিভাইডেড হচ্ছে, নিচে হচ্ছে 5 লসাগু, 5 হচ্ছে লসাগু, এই 5, এই যে এই 5 কিন্তু লসাগু, তাহলে এর সাথে গুণ হবে 5, তাহলে 5 প্লাস 2, তাহলে 1/5 ডিভাইডেড নিচে হচ্ছে 7, 7/5, তাহলে 1/5 ভাগ আছে, এই চিহ্ন মানে কি ভাগ, এই চিহ্ন মানে কি ভাগ, তাহলে গুণন, গুণন কত হয়েছে? 5/7, তাহলে এই 5 কাটা, তাহলে 1/7, এটাই কিন্তু অ্যান্সার। বুঝছো? ইজি। আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে, সূত্রটা হচ্ছে এটা 1 মাইনাস এ ডিভাইডেড 1 মাইনাস আর, এই সূত্র মানে আমরা এর মান তো প্রথমেই পাবো, প্রথম পদ দেওয়া আছে, খালি অন্তরটা বের করে নেবো, অন্তর বলতে হ্যাঁ অনুপাতটা বের করে নেবো, আর এর মানটা বের করে নিয়ে আমরা সূত্রে ফেলে দিলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। বুঝছো? ইজি, সহজ। দেখি খ নাম্বার, গ নাম্বারটা কি বলছে। গ নাম্বার বলছে, গ নাম্বারটা দেখবো এখন। গ নাম্বারটা বলছে হচ্ছে 8 + 2 প্লাস হাফ, 8 + 2 প্লাস হাফ প্লাস 1/8 প্লাস 1/32 প্লাস ডট 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 ডট। তাহলে প্রথম পদ a সমান 8 দেওয়া আছে, লিখবে কিন্তু আমার বোর্ডটা ছোট, সেজন্য আমি লিখলাম না। দেওয়া আছে প্রথম পদ a সমান 8, দ্বিতীয় অন্তর অনুপাত অনুপাত 8 সমান হচ্ছে কি বলছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কত? প্রথম পদ 8, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে লেখা যায় কি? তাহলে যে 2/8 লেখা যায়, এটা কিন্তু ভাগ চিহ্ন এরকম করে লেখা যায়, তাহলে কত হয়? এভাবে লেখা যায় না? হ্যাঁ, লেখলে আমরা দেখবো হচ্ছে প্রথম পদ হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এটা আছে কিন্তু, এটা তাহলে হচ্ছে কিন্তু 4, এর মানটা হচ্ছে কি 4, 2/8 ভাগ দিয়ে 2 দেখো কত আসে? 4 আসে কিন্তু, এটা কিন্তু আমরা আর এর মান পাইলাম। বুঝছো? আর এর মান এখন আমরা দেখবো হচ্ছে 1 এর থেকে ছোট নাকি বড়। দেখো 2 গুণন 1/8, তাহলে 2 দিয়ে 8 কাটো, 2 কে 2 গুণ 4, 3 গুণ 4, 4 দুগুণে 8, তাহলে হওয়ার কথা 1/4, 1/4 হবে। বুঝছো? 1/4, 1/4। আচ্ছা, এই জায়গাতে লিখি 1/4, তাই কাটা মনে নাই, কিন্তু উপরে যে 2 আছে, 2টা কিন্তু কাটবে, কাটার পরে উপরে নাই মানে কি থাকে? 1 থাকে, 1/4 হবে। তাহলে আমরা জানি কি? জানি হচ্ছে আর যদি 1 এর বড় হয়, 1 এর ছোট হয়, তাহলে আর যদি 1 এর ছোট হয়, তাহলে এই ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। কিন্তু আমাদের এখানে বলে দিচ্ছে ধারাটি অসীমতক সমষ্টিটাই নির্ণয় করো, তাহলে তো অবশ্যই থাকবে, ওরা সেরকম করে দিয়েছে। তাহলে আমরা এখন লিখবো অতএব ধারাটির অসীমতক
মান হচ্ছে 2, 8 এর মান কত 8, 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/4। তাহলে 8 নিচে আছে 4 লসাগু 1/4 মাইনাস 1, 8/4, 4 4 তাহলে 3/4 এটা কিন্তু। তারপরে এই লাইনটা আমরা এই জায়গায় দেখবো, এই জায়গায় কি আছে, এই চিহ্নটা কি, এই চিহ্নটা অবশ্যই ভাগ বোঝাচ্ছে, এটা কিন্তু ভাগ বোঝাচ্ছে। তাহলে আমরা ভাগ আছে, আমরা গুণন লিখতে পারি না, গুণন। তাহলে 8 গুণন নিচেরটা উপরে যাবে 4/3, 4/3, 8 বাই উপরে 8 আছে, নিচে কত, 4 মধ্যে একবার দেবো 3, 3 নিচে আছে কত 4। তাহলে 8 এর নিচে 9 মানে কত আছে 3, 2/3 হওয়ার কথা, তো 2/3 হওয়ার কথা 2/8 দেওয়া আমাদের অনেক গুণ দিলে কিন্তু এটা পাচ্ছি। তাহলে হচ্ছে কত 8 দিয়ে 4 এক গুণ হবে আর 3 নিচে থেকে যাবে, তাহলে কত হবে 8 এর 10 32 হবে, 32/3, এটাই কিন্তু এর অ্যান্সার। আচ্ছা আমরা এই জায়গায় শেষ করছি, আল্লাহ হাফেজ।